কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স, যেখানে একসময় টিকিটের লাইনে দাঁড়িয়ে চা খেতে খেতে মানুষের বয়স বেড়ে যেত, সেই মাঠে এবার যেন হাওয়াই বইছে। কারণ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না থাকায় দর্শকদের আগ্রহ নেমে গেছে একেবারে তলানিতে। সবচেয়ে চমকপ্রদ নাকি হাস্যকর ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ড বনাম ইতালির ম্যাচকে ঘিরে। প্রায় 65,000 দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামে বিক্রি হয়েছে মাত্র 348টি টিকিট, যা শুনলে মনে হয় এটা আন্তর্জাতিক ম্যাচ না কি পাড়ার প্রীতি ম্যাচ। বাংলাদেশ শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর পর তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়, আর সেই সিদ্ধান্ত বিশ্বকাপের উন্মাদনা যে অনেকটাই কমেছে তা এখন স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে স্বাগতিক ভারত কিংবা প্রতিবেশী বাংলাদেশের ম্যাচ না থাকায় স্থানীয় আগ্রহ তীব্রভাবে কমে গেছে। ইডেন গার্ডেন্সে অফলাইনে টিকিট কাউন্টারেও নাকি ভিড় নেই। অস্বাভাবিক এক দৃশ্য। সব ম্যাচ মিলিয়ে বিক্রি হয়েছে মাত্র 21,000-এরও কম টিকিট, আর স্কটল্যান্ড ও ইতালির ম্যাচ যেন সেই হতাশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অনেকেই মজা করে বলছেন 348 জন দর্শক হলেও তাদের খেলোয়াড়ের নাম ডাকলেই তো তাদের খেলোয়াড়দের নাম ধরে ডাকলেও সবাই শুনতে পাবে। ক্যামেরা যদি স্ট্যান্ডে প্ল্যান করে মনে হবে দর্শকরা সোশ্যাল ডিস্ট্যান্সিং প্র্যাকটিস করছে। সব মিলিয়ে বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ যে কতটা নিঃশব্দ হতে পারে স্কটল্যান্ড বনাম ইতালির ম্যাচে টিকিট বিক্রি যেন সবচেয়ে বড় প্রমাণ। এখানে দেখার বিষয় পরবর্তী ম্যাচগুলো কি দর্শক টানতে পারে নাকি গ্যালারির খালি চেয়ারেই হবে এই বিশ্বকাপের নতুন ট্রেন্ড। আপনি কি মনে করেন বাংলাদেশকে বিশ্বকাপে রাখা উচিত ছিল? জানিয়ে দিন কমেন্টস বক্সে। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।